মাগুরার শ্রীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় শ্রীকোল ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মতিয়ার মণ্ডল সহ রামনগর ও বারৈপাড়া গ্রামের ১৪ জনকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেন শ্রীপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আতাউর রহমান। স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধ ও পূর্বশত্রুতার জেরে আবু সালেহ ও ইউনিয়ন ছাত্রদলের নেতা মিঠুনের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর জের ধরে আবু সালেহ ও ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মতিয়ার মণ্ডল গ্রুপের সমর্থক সাহেব আলীকে মারধর করে ছাত্রদল নেতা মিঠুন ও মহসিন মোল্লা গ্রুপের লোকজন। মারধরের ঘটনার পর মঙ্গলবার সন্ধ্যা থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয় মাতব্বররা পরদিন সকালে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন। তবে নির্ধারিত সময়ের আগেই বুধবার সকালে প্রতিপক্ষের ওপর পাল্টাপাল্টি হামলা ও বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালায় দুই পক্ষের সমর্থকেরা। সংঘর্ষে অন্তত ২০টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় টিউবওয়েলের মোটর চুরি ও ঘরবাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে শ্রীপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আতাউর রহমান জানান, সংঘর্ষ ও বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগে পৃথক পৃথক দুটি মামলায় দুই গ্রুপের ১৪ জনকে আটক করা হয়েছে। সংঘর্ষ পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। শ্রীকোল ইউনিয়নের রামনগর গ্রামে গতকাল দুই পক্ষের মধ্যে সামাজিক দলাদলিকে এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারি এবং ঘরবাড়ি ভাঙচুর হয়। সেই ঘটনায় কেন্দ্র করে দুটি পৃথক মামলা হয়। সেই পৃথক মামলায় মোট ১৪ জনকে নিয়মিত মামলার আসামি গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে। স্বাভাবিক আছে, সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রিপোর্ট বিকাশ বাছার, NNTV, মাগুরা।